আরে বাবা, ওর সঙ্গে যদি আমার সত্যি বিয়ে হয়ে থাকতো তাহলে ও কি টাকা নিয়ে চলে যেতে চাইতো না। ও তো টাকা নিয়ে চলে যাচ্ছে কেন, এটা বুঝতে পারছো না? এক একদিন এমন এক একটা কথা বলে না, আমার মন আমার কান সব। কেন বলে মা, তুমি বুঝতে পারো না? ওরা চায় তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক। তোমার বৌমা বাড়িতে প্রত্যেকের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, এখন আমার সঙ্গে বিচ্ছিন্ন করতে পারলে ও তো পোয়াবারও না। নতুনকে বিয়ে করে সুন্দর করে সংসার পাতবে। শোনো, এবার কাজের কথা বলি। সেটা হচ্ছে ওখানে গিয়ে মা তুমি কিন্তু সব ভালো করে বুঝে শুনে কথা বলবে যে আমার ছেলের সঙ্গে ওই সোহিনীর কোনোদিন বিয়ে হয়নি, বুঝতে পেরেছো? ও ভাই, এইটা একটু এগিয়ে গিয়ে দাঁড় রাখতো। চলো মা, এসো এসো মা, এসো। আসবো অয়নদীপ? আরে বাবা, গরজ যে বড় বালাই দেখতে পাচ্ছি। কালকে ফোন করে আজকে হাজির? আর বলো না ভায়া, কালকেই তো কোর্টে হাজিরা। বসো মা। দেখলাম কালকে কোর্টে হাজিরা, সবটাই দেখলাম। কি হয়েছে? আর কি হবে জামাই, বছর আগের কথা। আমায় ক্ষমা করবেন। ছোট ছোট বাচ্চা আর বৃদ্ধা মাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো কাকাবাবু? অনেকদিন তো বিনে ভাড়ায় থাকলে, আর পারবো না মা। কাকাবাবু, বৌঠান, দেখ মাথার উপর ছাদটুকু আর রইল না। আমি থাকতে তোমাদের আশ্রয়হীন হয়ে পথে দাঁড়াতে হবে না। চলে এসো। চলো মাসি, চল। চিরসখা হয়ে ওঠার কাহিনী। ওই জামাই কথাটা থাক। আমি যদি কেসটা লড়িও, আপনার জামাই পরিচয় লড়বো না। আগেও তো তাই বলতো। মা, ও যখন পছন্দ করছে না কেন বলছো বলো তো? আগের কথা আর এখনকার কথা আলাদা। আগে আপনার মেয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক চুকে গেছে। তুমি যা বলবে আমাদের তো মেনে নিতেই হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। তবে তার আগে শুধু একখানা কথা জিজ্ঞেস করি, আমাদের ডাবলু কেমন আছে গো? ডাবলু খুব ভালো আছে। না, আমার মেয়েটার ছেলেটার জন্য মনটা খুব কাঁদে তো তার। আপনার মেয়ে বিষয়ে আলোচনা করার জন্য আমি এখানে বসে নিই। হ্যাঁ, আপনাদের যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলে ফেলুন। হ্যাঁ, তোমাকে আমি তো বারণ করছি। ঠিক আছে, আমি একটি কথাও বলবো না। কেসটা কি? কোথায় ঘাপটি মেরেছিলে 20 বছর? ঘাপটি মেরে থাকতে যাবো কেন ভায়া? আমার তো মেমোরি লস হয়েছিল। মেমোরি লস? মেমোরি লস সিনেমায় যেমন দেখা যায় সেরকম? তুমি তো জানো আমি একটা রেড করার জন্য গিয়েছিলাম, তা সেখানে আমাকে পেছন থেকে কেউ বাড়ি মারে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি একটা হোমে, কিছুই মনে পড়ছে না। সেখানে একজন মহিলা আমার দেখাশোনা করেছিল এই পর্যন্ত। একদিন হঠাৎ যখন আমার সব মনে পড়ে গেল, সেদিন আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু ফেরার পর দেখছি আমার মা আমাকে 10 হাত বাড়িয়ে গ্রহণ করে নিল, কিন্তু আমার বউ আমাকে গ্রহণ করছে না। তার আবার ঘাপলা আছে না? জানি। ওই নতুন বাবু লোকটা,
ওর সাথেই তো ঘাপলা। যাকে কি হয়েছে বলো। এখন আমার বউ আমার সঙ্গে কিছুতেই ঘর করতে চাইছে না, আর ডিভোর্স দিতে চাইছে। তা আমি ওকে ডিভোর্স দিতে চাইছি না। ও আমার কাছে ডিভোর্স চাইছে এই গ্রাউন্ডে যে আমি নাকি এতদিন অন্য একজন মেয়ের সঙ্গে বিয়ে করে তাকে ঘর করেছি, আর ওই মেয়েটা আমাকে খুঁজতে এসে আমার কাছ থেকে টাকা চাইছে, আর সিঁদুর টিঁদুর পরে এসছে, সেটা কি আমার দোষ? সব বুঝেছি চাঁদুদা, তোমাদের বাড়ির হাওয়া তো, তোমাদের সবার মধ্যে গন্ডগোল আছে। বোকা বোকা করে তাকিয়ে থেকো না, তোমার মধ্যেও বিস্তর গন্ডগোল। না না ভাইয়া, আমার কোনো, আরে চুপ করো তো, চুপ করো। তোমার কোনো গন্ডগোল নেই। তুই আমার সাধু পুরুষ, তোমাকে চিনতে আমার বাকি নেই। খুলে বলার কিছু নেই ভাইয়া। খুলে বলার কিছু নেই বলছো? তার মানে তোমার এই কেসটা আমাকে সালটাতে হবে, তাই তো? সেই জন্যই আমার কাছে এসেছো। দেখো, তুমি আমার আপনজন। কিসের আপনজন? কোন আপনজন টাপনজন নয়। কি সম্পর্ক তোমাদের সাথে আমার? কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি কেসটা লড়বো, আমি কেসটা লড়বো আর তোমায় জেতাবো, এইটা প্রমাণ করতে যে আমি তোমার বোনের উল্টো দিকে আছি। তোমাকে জিতিয়ে আমি প্রমাণ করতে চাই যে একজন মহিলা কত ভয়ঙ্কর হতে পারে, কিভাবে দিনের পর দিন একটা পুরুষকে অত্যাচার করতে পারে, বাইরের পুরুষকে ঘরে ঢুকিয়ে তলে তলে ফষ্টি নষ্টি। একটা কথা, ওই যে সোহিনী বলে যে ভদ্রমহিলা, ওকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো। ও বেশি দিন এখানে থাকলে তোমার কেসে সমস্যা হবে। না না, সে তো বটেই। আমি ওর সঙ্গে কথা বলে রেখেছি, ও শুধু কিছু টাকা পেলেই চলে যাবে, আর মাসে ওই টাকার ব্যবস্থা করেও রেখেছে। তা আমি কালকেই ওকে বলবো যে ভাই তুমি টাকা নিয়ে চলে যাও। সরিয়ে দাও, সরিয়ে দাও। শেষকালে কোথা থেকে কি সব প্রমাণ টমান করে দেবে, তুমি বিপদে পড়ে যাবে। আমিও জানি না, তুমিও জানো না কোথায় কি ছড়িয়ে রেখে এসেছো। তোমরা যে কেউ সত্যি কথা বলছো না, সে তো আমি বুঝতেই পারছি। না ভাইয়া, তুমি আমায় ভুল বুঝছো। আরে রাখো তো তোমার ভুল বোঝা। তুমি কোথায় কি করে এসেছো খবর নিতে আমার 2 মিনিট সময় লাগে। আরে আমরা উকিল, মানুষের নাড়ি টিপড়ে বলে দিতে পারি সে কেমন। তোমাকে তো আমি এত বছর ধরে চিনি, তোমার বউ তোমায় চিনতে পারিনি, কিন্তু আমি তোমায় বহু বছর আগেই চিনে গিয়েছিলাম। যাক, এসব কথা এখন থাক। তুমি এখন আমার ক্লায়েন্ট, তোমার মনে জোর দেওয়াই এখন আমার কাজ। আমার ভালো কথা, টাকা পয়সার ব্যাপারটা কি ভেবেছো? তা তোমার কিরকম খরচ খরচা হবে তুমি একটু ভেবে বলো। না, ওই বোনের বর এসব সম্পর্ক টম্পর্ক দেখিয়ে শেষকালে টাকা পয়সার ব্যাপারটা চেপে যাবে, সেটা হবে না। কিন্তু আমি টাকা ছাড়া কোনো কেস লড়ি না। না না, তুমি কেন ভাবছো যে আমরা তোমার থেকে কোনো সাহায্য নেব টাকা না দিয়ে? আমার ছেলের কেসখানা তুমি যখন হাতে তুলে নিয়েছো, তুমি ওকে জিতিয়েও দিও বাবা। অয়নদীপ চ্যাটার্জি যখন কোনো কেস হাতে নেয়, তখন জেতার জন্যই নেয়, লড়ার জন্যই নেয়। আমার আজকের সেশনের ফিস 5,000 টাকা। ফিস? মানে এখনো তো কাজই। সে কি, এতক্ষণ যে তোমাদের সাথে কথা বললাম, আমার সময় নষ্ট হলো না? শোনো, ওই টাকাটা এখানে ফেলো, আর যদি মনে করো বেরোনোর সময় আমার সেক্রেটারির হাতে দিয়ে যেতে পারো। তো একটা জিনিস মনে রেখো, ওই টাকাটা এখানে না দিয়ে তোমরা বেরোতে পারবে না। সামান্য 5,000 টাকা নিয়ে এত কথা বলছো অয়নদীপ? আর টাকা দেবো না এমন কথাটাই তোমার মনে হলো কেন বলো তো? আমরা তো টাকা দিয়েই কাজ করতে চাই। তাহলে কোর্টে দেখা হবে। টাকাটা জানি না তো, ওই প্রথম দিনই এতটা খরচা হবে, তাই আমি খুব গুনে তো টাকা নিয়ে আসিনি বাবা। 1,000 টাকা আমার কাছে আছে। এই চাঁদু, তোর কাছে কিছু আছে? আমার কাছে কোথা থেকে টাকা থাকবে বলো দেখি? আমার খরচাপাতি তো সংসার খরচে তুমিই চালাচ্ছ। তুমি এই 3,000 টাকাটাই নাও, আর কালকে কোর্টে এসে বাকি 2,000 টাকা মিটিয়ে দেবো আমরা। হ্যাঁ, দেখবেন, আর মনে করাতে যেন না হয়। চিরসখা হে